Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আজ হঠাৎ মোবাইলের পর্দায় একটা কবিতা চোখের সামনে ভেসে উঠল। তো কবিতাটি খুব ভালো লাগলো আমার, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। কিন্তু কবিতাটি কে লিখেছেন, কবির কোনো নাম নাই, ওইখানে ছিল না বলে আমি কবির নামটা বলতে পারছি না। কিন্তু কবিতাটি আমার একদম খুব ভালো লেগেছে। তো কবিতাটি হলো, কাঁধের বরে হুঁচট খেলে শক্ত হাতে হাল ধরি, ইট বালি দিয়ে সাজাই ভালোবাসার ঘরবাড়ি। চাকরি করার স্বপ্ন ছেড়ে স্বামীর নামেই মন বড়ি, সংসারেতে মন ঢেলে তাই হয়ে ওঠে সংসারী। প্রেম করতে চাই না বলে ওই যারা অ্যাসিড ছড়ে, শুধুই মুখ পড়ে না যেন ভিতটুকুও যায় যে নড়ে। নারীরা আজ বিমান উড়ায়, ডাক্তার হয়ে প্রাণও বাঁচায়, সমাজের চোখে তাও নারীরা রান্নাঘরেই স্থানটুকু পায়। এটা অবশ্য ঠিক বন্ধুরা, অনেক কিছু করেও আমরা নারীরা অবশেষে রান্নাঘরেই স্থান পাই। পুত্রাণ দেহির উল্টো স্রোতে নিজেরা নিজের অস্তিত্ব গড়ি, শত কষ্টের একটা মন্ত্র, আমরা নারী আমরাই পারি। এই কবিতাটি যেই লিখেছেন উনাকে আমার শত শত প্রণাম। আমরা নারীদের প্রতি এত সম্মান জানিয়ে এত সুন্দর কবিতাটি লিখেছেন, তো উনি মানুষও খুব ভালো হবেন সেটাই আমি মনে করি। আর এই কবিতাটি পড়ে আমার খুব ভালো লাগলো, আমাদের একটা অস্তিত্ব আছে সেটাই বোঝা যাচ্ছে কবিতার মধ্যে। না হলে আমরা প্রতিদিন একই কাজ করি, একই সংসার, সেই ব্যস্ততা, আর নিজেদের অস্তিত্ব একদম হারিয়েই ফেলেছি। আপনাদের কীরকম লাগলো কবিতাটি আমাকে অবশ্যই জানাবেন। এই বলে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর একটি লাইক দিতে হয়তো ভুলে গেছেন, তো একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। তো প্রথমেই চলে আসলাম ঘরটর পরিষ্কার করতে। আর রমজান মাসের দিন তো কিছুই করতে ইচ্ছে করে না, সকাল থেকেই মাথাটা একটু ভার হয়ে আছে। তো ভাবলাম একটু তো পরিষ্কার করলে না হয় না, তো একটু ঘরটর পরিষ্কার করলাম, তারপর রান্নাঘরে যাব। তো এই দেখুন আমার ঘর পরিষ্কার একরকম হয়ে গিয়েছে, বেশি কিছু করিনি, সামান্য একটু ঝাড়ঝুড় করলাম আর কি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের আমার এই নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটির শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। তো এই ভিডিওটি আমি মঙ্গলবার ভিডিওটি করেছিলাম, তো আজকে আমি আপলোড করলাম। দুদিন লেট করে আপলোড করলাম, কারণ রমজান মাসের দিন আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না, তো তার জন্য এডিটিং করতেও দেরি হয়ে গেল। এই মাসে আমাদের অনেক কাজকর্ম থাকে, আল্লাহর ইবাদত করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, তো তার জন্য ভিডিও এডিটিং করতেও সময় মতো করতে পারছি না। আর এখন দেখুন ঘরের সব কাজকর্ম শেষ করে চলে আসলাম রান্নাঘরে, ইফতারের রান্না প্রস্তুতি নেব। তো আজকে বানাবো শীতলের একটা বড়া বানাবো। তো তার জন্য শীতল মাছ শুটকি মাছ, যেটা শীতল বলে, আমরা নর্থ ইস্টের মানুষরা শুটকি মাছ এই মাছটাকে শীতল বলি। তো এই শীতল মাছ দিয়ে আমি একটা বড়া বানাবো। তো প্রথমেই একটু মশলা দিয়ে এটা কষিয়ে নিলাম। আর এই দেখুন আমি বেসনটা গুলিয়ে নিয়েছি, ব্যাটার বানিয়ে নিলাম। আর এই দেখুন আমার শীতলের চাটনিটা রেডি হয়ে গিয়েছে। আর এই দেখুন পাঁপড় দিয়ে আমি এই বড়াটা বানাবো।
তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বড়াটা বানাচ্ছি। প্রথমে একটা প্লেটে জল নিয়ে পাঁপড়গুলা ভিজিয়ে একটু নরম করে তারপর শীতলের পুরটা ভরে পাঁপড়ের মধ্যে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে ভেজে নেব। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই শীতলের বড়াটা আপনারা কে কে খেয়েছেন আমাকে একটু জানাবেন, আর যারা খাননি অবশ্যই ঘরে ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কারণ এইটা খেতে খুবই স্বাদ হয়, আমি সবসময়ই বানাই এই শীতলের বড়াটা, খুবই স্বাদ হয়, দেখতেই যেরকম এরকম খেতেও খুব স্বাদ হয়। তো আমি ইফতারের জন্য এই বড়াটা বানিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলা মানে রান্না করেছি ওইগুলা আর আপনাদের আজকে শেয়ার করলাম না, ওইগুলা আমি অফ ক্যামেরাই রান্না করে নিয়েছি। পকোড়াটা অ্যাকচুয়ালি বানিয়ে নিতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই বানানো যায়, কারণ উপরে পাঁপড় দেওয়া আছে, তো পাঁপড়টা অল্প সময়ের মধ্যে ভাজা করা যায়। আর ভেতরের মানে বড়ার পুরটাও আগে থেকে ভাজা করা আছে, যার জন্য সময় এত বেশি লাগে না, অল্প নাড়াচাড়া করেই উঠিয়ে নেওয়া যায়। তো আমি এগুলা একটু এপিট ওপিট করে তুলে নেব, না হলে একদম মানে জলে লাল লাল হয়ে যাবে একদম, আর খেতেও স্বাদ হবে না। তো এই দেখুন আমার বড়াগুলা একটা একটা করে আমি তুলে নিচ্ছি, এগুলা এখন রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে। আর জানেন তো বন্ধুরা, আগে আমি নতুন নতুন ডিশ অনেক বেশি এক্সপেরিমেন্ট করতাম, মানে কোনো কিছু নতুন দেখলেই আমি ঘরে বানাতাম। আর এখন ব্যস্ততার কারণে এইগুলা আমি একদমই মানে করে উঠতে পারি না। বাচ্চা টাচ্চা এখন বড় হয়ে গিয়েছে আর খুব ব্যস্ততা বেড়ে গেছে, তার জন্য এগুলো আর হয়ে ওঠে না। কিন্তু এগুলো আমার মানে একটা মানে কি বলবেন, একটা পছন্দের জিনিস ছিল যে নতুন নতুন ডিশ এক্সপেরিমেন্ট করা। তো এই দেখুন আমার পাকোড়াটা এখন রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে, খেতেও খুব স্বাদ হয়েছিল। এই দেখুন পাকোড়াটার ফাইনাল লুক, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরের পুরটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর খুব মুচমুচে হয়েছিল পকোড়াটা। তো চলো এখন ইফতারের টাইম হয়ে গেছে, তো আমি এখন খাবার দাবার সার্ভ করে নিচ্ছি, ইফতারের আর বেশি সময় বাকি নেই। তো এগুলা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সার্ভ করছি। আর এই দেখুন আমার ইফতারের ফাইনাল লুক। তো এখন ইফতারের টাইম হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ বাকি নেই। তো এখন ইফতার করে আপনাদের সাথে কথা বলছি, কেমন বন্ধুরা? তো চলো এখন টাটা। ইফতার করে কিছু সময় রেস্ট নিয়ে এখন ঘড়িতে বাজে রাত 7:30। তো এখন ছেলেকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। তো এই দেখুন ওর দুষ্টুমি দেখুন, আমি পড়াতে বসিয়েছি ওকে, আর ও দেখুন এখানে লুকিয়ে আছে। তো কি অবস্থা করছে আমার সাথে, একদম পড়তে ইচ্ছে করছে না, ওর এক্সাম চলছে, আর আমি মানে ইফতার করে এত টায়ার্ড হয়েছি, তবুও ওকে নিয়ে বসে আছি। এখন ঘড়িতে বাজে রাত্রি 2:10।
তো এখন হঠাৎ আমার হাজব্যান্ড বললেন উনি চা খাবেন, আর আমরা তো রাতের দিকে ঘুমাই না, একদম সেহরি করে ঘুমাই। তো এখন ওর জন্য চা বানাতে চলে আসলাম রান্নাঘরে। তো এই দেখুন ওর জন্য লাল চা করে নিয়েছি। তো চলুন ওকে চাটা দিয়ে আর আজকের মতো এখানেই শেষ করে নিচ্ছি ভিডিওটি। আশা করি আপনাদের খুব ভালো লাগলো। তো ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত যারা আমার পাশে রয়েছেন, তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুদেরকে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি ভিজিট করছেন আর ভিডিওগুলি দেখছেন আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অবশ্যই আপনাদের পাশে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।